সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে শুটকি মৌসুম। এই মৌসুম ঘিরে মোংলা উপকূলের নদ নদীতে জড়ো হয়েছে কয়েক হাজার জেলে ট্রলার। বন বিভাগের কাছ থেকে পাস পারমিট নিয়ে শনিবার মধ্যরাত থেকেই সমুদ্রে যাত্রা করেছেন অনেকেই। বাকি জেলেরাও রবিবার ভোরে রওনা দিয়েছেন। এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। শুরু হয়েছে শুটকির মৌসুম। আগামী ৫ মাস ধরে জেলেরা দুবলার আলোরকোল, অফিসকেল্লা, নারকেলবাড়িয়া ও শ্যালার চরে ডেরা বাঁধবেন। এই মৌসুমে চরগুলোতে প্রায় ১০ থেকে ১২ হাজার জেলে মহাজনের সমাগম ঘটবে। চরগুলোতে জেলেদের থাকার জন্য ৯০০টি ঘর বাঁধার অনুমতি দেওয়া হয়েছে, আর দোকানের অনুমোদন দেওয়া হয়েছে ৮০টি। অস্থায়ী ঘর নির্মাণের পাশাপাশি তৈরি হবে মাছ শুকানোর চাতাল এবং ট্রলার থেকে মাছ ওঠানামা করানোর জেটি ও ঘাট। ধারকর্য করে নৌকা, জাল, বসতঘরের প্রয়োজনীয় মালামাল ও মানুষজন নিয়ে সাগরে যাবেন জেলেরা। তারা বলছেন, দুবলার চরে ঝড় জলোচ্ছ্বাসের এই সময়টাতে টিকে থাকা ও জলদস্যুতাই বড় চ্যালেঞ্জ। জলদস্যুতে লোক ধরে নিয়ে গেলে আমাদের অনেকটা সমস্যা হয়। সমস্যার ক্ষেত্রে আমাদের ব্যবসা বাণিজ্য লস হয়। আমরা সুন্দরবনে কোনো গাছপালা কোনো কিছু ব্যবহার করব না, এই জন্য আমরা এই জ্বালানি এই জায়গাতে এইসবগুলো নিয়ে যাচ্ছি। এবছর তো আশা করি যাচ্ছি উপর আল্লাহ ভালো ইনকাম দেবে, সেই আশা করি যাচ্ছি। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জানান, জেলেদের নিরাপত্তায় বন বিভাগের পাশাপাশি থাকছে কোস্টগার্ড। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর রাজস্ব আদায় হবে ৭ থেকে ৮ কোটি টাকা। এবার চেষ্টা করব যে আমাদের স্থানীয় কমিউনিটিকেও কিছু কাজ করার জন্য। আমাদের টার্গেট হচ্ছে গত বছরের চাইতেও আমাদের রেভিনিউয়ের যাতে আমরা একটু আরও বাড়াতে পারি, সরকারকে রেভিনিউ দিতে পারি, সেটা আমাদের টার্গেট থাকবে। প্রতি বছর ১ নভেম্বর থেকে শুটকি মৌসুম শুরু হলেও এবছর ৬ দিন আগে দুবলার চরে শুরু হয়েছে এই মৌসুম। শেষ হবে আগামী বছরের মার্চ মাসে। বনশ্রী হালদার, ৭১। সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে শুটকি মৌসুম। এ নিয়ে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী এনামুল হক, তার সাথে যুক্ত হচ্ছে। এনামুল, আপনি তো রয়েছেন সেখানে, একটু জানাবেন মৌসুম ঘিরে কি পরিস্থিতি দেখছেন সেখানে, এবং এ নিয়ে জেলেরা কি বলছেন, সার্বিক অবস্থা জানাবেন। আপনি জানেন যে আজকে থেকে কিন্তু যে ৫ মাসের শুটকি মৌসুম দুবলার চরে সেটি কিন্তু শুরু হয়েছে। ইতিমধ্যে রাত ১২টার পরে কিন্তু কয়েক হাজার নৌকা কিন্তু এখান থেকে চলে গিয়েছে, মাছ ধরার নৌকা ট্রলার যেগুলো রয়েছে, এবং ভোরেও কিন্তু কয়েকশো নৌকা এবং ট্রলার এখান থেকে চলে গিয়েছে। তো আমি যতদূর খোঁজ নিয়ে জেনেছি, তারা ইতিমধ্যে কিছু নৌকা কিন্তু সেখানে পৌঁছেছেন, এবং যে তাদের ঘর এবং অস্থায়ী যে ঘর এবং মাথা তৈরি করার কাজ কিন্তু তারা শুরু করে দিয়েছেন। এই অস্থায়ী মাথা তৈরি করা এবং অস্থায়ী ঘর তৈরি করার পরেই কিন্তু তারা সাগরে মাছ ধরতে নেমে যাবেন। তো জেলেরা যেটি আমাকে জানিয়েছেন যে গত মৌসুমে কিন্তু তারা ঝড় জলোচ্ছ্বাসে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকে আসল টাকায় উঠাতে পারেনি, সেই ক্ষেত্রে তারা কিন্তু যে লোন করে গিয়েছিল সেই লোনও পরিশোধ করতে পারেনি। আপনি জানেন যে মহাজন এবং বিভিন্ন এনজিও থেকে সরাসরি কিন্তু লোন নিয়ে তারা এই জেলেরা কিন্তু সমুদ্রে মাছ ধরতে যায়। তবে সমুদ্রে যখন যায় তারা সেখানে কিন্তু সুপেয় পানির যে ব্যবস্থা সেটি না থাকার ফলে কিন্তু তারা কিন্তু ভীষণ কষ্টেই দিন যাপন করে। এছাড়া আরেকটি অভিযোগ কিন্তু তারা করেছে যে বিগত আমলগুলোতে বিভিন্ন সরকার কিন্তু তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সেখানে একটি ভাসমান হাসপাতাল নির্মাণ করবেন, কিন্তু সেই হাসপাতালও কিন্তু আজও পর্যন্ত আলোর মুখ দেখেনি, সেখানে তৈরি হয়নি। সেখানে শুধুমাত্র সামান্য যে গ্রাম্য চিকিৎসক, সেই চিকিৎসক নামে মাত্র ওষুধ বিক্রি করেন। তো সেই ক্ষেত্রে জেলেরা যদি বড় ধরনের কোনো অসুস্থতায় পড়েন, তবে তাদেরকে মোংলা পর্যন্ত নিয়ে আসতে আসতে তারা জানিয়েছেন অনেক জেলে কিন্তু মারাও যায়। আরেকটি বিষয় যে আবহাওয়ার যে বিষয়টি, তারা আবহাওয়া সতর্ক সংকেত আগেই জানতে পারে না, সেখানে আবহাওয়া সতর্ক সংকেত জানার মতো কোনো ব্যবস্থা নেই যে জানতে পারে রেডিওর মাধ্যমে। তো সেটা জানলেও গভীর সাগরে যখন তারা মাছ ধরতে থাকেন তখন কিন্তু তারা সেখান থেকে ফিরে আসতে আসতে অনেক দুর্ঘটনার শিকার হন, এবং ঝড় জলোচ্ছ্বাসের ফলে কিন্তু অনেক লক্ষ লক্ষ টাকার মাছও কিন্তু তাদের নষ্ট হয়ে যায়। এছাড়াও যে জেলেরা ওখানে থাকে ৫ মাস, তারা পরিবার পরিজন রেখে চলে গেছেন। আর একটি বিষয় আছে, এভাবে কিন্তু এই দুবলায় কিন্তু যে সুন্দরবনের যে বিষয়টি রয়েছে দস্যুদের, সেই বিষয়টিও কিন্তু মাথায় নিয়ে জেলেরা সেখানে গেছেন।